হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিও আমরা মূলত কমার্স নিয়ে কথাবার্তা বলবো। তো কমার্সটা আসলে মূলত কি সেটা প্রথমে আমাদের জানতে হবে। তো আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি অলরেডি, তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্লাগইন রয়েছে। তো ই কমার্সের বিষয়টা হচ্ছে আমরা যখন ই কমার্স সাইট ক্রিয়েট করি, যখন হচ্ছে কোনো একটা সাইট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হবে বা হচ্ছে কোর্স সেল করা বা বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো আমরা হচ্ছে ফিজিক্যালি সেল করতে চাই। আপনার হয়তো একটা শপ রয়েছে, ইলেকট্রিক গ্যাজেটের শপ রয়েছে, বা যেখানে হচ্ছে আপনি অনলাইন বেসড কোনো হচ্ছে প্রোডাক্ট সেল করেন। তো সেক্ষেত্রে আপনাকে ই কমার্সের সাইট রেডি করতে হয়, সেটা হোক ক্লায়েন্টের জন্য অথবা নিজের প্ল্যাটফর্মের জন্য। সো সেই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য ওয়ার্ডপ্রেসের সাথে কম্প্যাটেবল হচ্ছে WooCommerce। সো এই প্লাগইনটা একদম ফ্রি। এই প্লাগইনটা ইউজ করে আমরা খুব সহজে হচ্ছে আমরা অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলতে পারি, যেখানে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবো, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস ক্রিয়েট করে ফেলতে পারবো। যেমন থিম ফরেস্ট যদি আমরা চিন্তা করি, থিম ফরেস্টের মতো করে একটা মার্কেট প্লেসও আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের থিম সেল হবে, প্লাগইন সেল হবে, অথবা হচ্ছে আপনার ফিজিক্যাল যে স্টোরগুলো রয়েছে, আপনার পোশাক রয়েছে, ড্রেস রয়েছে, সেগুলো আপনি সেল করতে চাচ্ছেন, তখন হচ্ছে WooCommerce এই প্লাগইনটা আপনাকে হেল্প করবে। এই প্লাগইনটা ফ্রি হয়, এর জন্য পেমেন্ট গেটওয়ের ইন্টিগ্রেশন করে নিলে আপনি খুব ইজিলি আপনার সাইটটা রেডি করে ফেলতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, লাইক আপনি কোনো কোর্স সেল করতে চাচ্ছেন অনলাইন বা ডিজিটালি, আপনার কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা হোক ফ্রি অথবা পেড, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি WooCommerceর সাথে কানেক্টেড করে ফেলতে পারবেন। লাইক আমার যে সাইটে রয়েছে, সেই সাইটে আমি যে কোডগুলো সেল করি সবগুলো হচ্ছে WooCommerceর সাথে কানেক্টেড। তো এই কানেক্ট করার ফলে আপনি যে কোনো অনলাইনে যে কোনো জায়গা থেকেই কিন্তু পেমেন্ট গেটওয়ে দিয়ে খুব ইজিলি কোর্সটা কিনে ফেলতে পারবেন। এরকম কোনো প্ল্যাটফর্ম আপনি যদি করতে চান আপনার নিজের সাইটের জন্য, টেকটিউটের মতো করে নিজের ক্লায়েন্টের জন্য যদি কোনো সাইট রেডি করতে চান, অথবা ই কমার্স থিম ফরেস্টের যে থিমগুলো দেখবেন WooCommerceর উপর বেস করে বেশ বলবো না, এখানে বলা আছে 1432 WooCommerce থিম রয়েছে, সেগুলো হচ্ছে বেস্ট সেলার। তারপরে যারা হচ্ছে অলরেডি হচ্ছে কাজ করেছেন থিম ফরেস্টে বা থিম নিয়ে আসলে কাজ করছেন, তারা হয়তো জেনে থাকবেন যে WooCommerceর কোন কোন থিমগুলো বেশ পপুলার। তো এই থিমগুলো রয়েছে, এই থিমগুলো থেকেও কিন্তু ক্লায়েন্টের কাস্টমাইজেশনের কাজ থেকে থাকে, WooCommerceর সাইট কীভাবে রেডি করতে হয় সেই বিষয়গুলো থেকে থাকে। তো এই থিমগুলো আপনি যদি থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভ করাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার WooCommerce সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, তাছাড়া আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়াইজিতে যদি যান, আপনি যদি এখানে থিম সাবমিট করতে চান, হ্যাঁ থিম হয়তো আপনি সাবমিট করতে চাচ্ছেন, আমি এখানে দিচ্ছি হচ্ছে ই কমার্সটাকে ফিল্টার করে দিচ্ছি। এখানে অসংখ্য ফ্রি ওয়ার্ডপ্রেস থিম রয়েছে। তো এগুলো নিয়ে যদি কাজ করতে চান বা এখানে সাবমিট করতে চান কোনো থিম বা এই ধরনের WooCommerce বেসড যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই WooCommerceর বেসিক যে ফাংশনালিটি সেই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। তো আমি মূলত এটা একটা ওভারভিউ দিলাম যে আপনি আসলে কী জন্য আসলে WooCommerce সম্পর্কে আপনার জানা উচিত। আপনি ক্লায়েন্টের কাজ বলেন, নিজের সাইট বলেন, বা বিভিন্ন ধরনের থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্টের জন্য WooCommerce বেস যে প্লাগইনগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই WooCommerceর বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে সলিড একটা নলেজ থাকা জরুরি। সো আমরা এই ভিডিও সিরিজটায় এই WooCommerce কীভাবে কাজ করে, কীভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে কাজ করা সম্ভব, এই বিষয়গুলো বিস্তারিত জেনে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।